রাত ৯টার ঘরে হৃদ আজ অসময়ে বাড়িতে বসে কাজ করছে। ঘরের দরজা জানালার পর্দা ফেলে নিস্তব্ধ নীরবতায় মনোযোগ সহকারে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে কাজ করছে সে। হৃদের ঢাকা হেড অফিস থেকে ম্যানেজারের কিছু জরুরি মেইল এসেছে, তাই হৃদ বিকেল থেকে বসে ফাইলগুলো চেক করছে। গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা এখনও জড়িয়ে। সে চট্টগ্রামে থাকলে এইসব সাদা পাঞ্জাবি পায়জামা পরে থাকে সব সময়, বাবার রাজনৈতিক কারণে। আজ বিকেলে হঠাৎ হৃদ জরুরি কাজে খানবাড়িতে এসেছিল, তখন থেকেই রুমে বসে কাজ করছে। গায়ের পাঞ্জাবিটাও চেঞ্জ করার সময় অবধি পায়নি ব্যস্ততায়। পাঞ্জাবির হাত দুটো টেনে কোনোই অবধি গুটিয়ে রেখেছে। সামনে খালি কফির মগটা পড়ে আছে। সে রুমের খালি সোফায় বসে কাজ করছে। মায়া কিছুক্ষণ পর পর রুমে এসে হৃদকে দায়িত্ব নিয়ে কফি বানিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে। হৃদকে আপাতত ডিস্টার্ব করছে না। হৃদ কাজ করছে বলে মায়া এতক্ষণ বাইরে থেকে টই টই করে এসেছে। কাল রাতে মুরাদপুর ফ্ল্যাট থেকে সকালে খানবাড়িতে এসেছে হৃদের সঙ্গে মায়া। অসময়ে মায়া ফের ঘরে আসলো। হৃদকে সে আগের নাই গম্ভীর মুখে কপাল কুঁচকে কাজ করতে দেখে মায়া কপাল কুঁচকালো। হৃদ বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি টানা ৫ ঘন্টা ধরে লাগাতার কাজ করে চলেছে। লোকটার কোমর ব্যথা করছে না, নাকি বোরিং লাগছে না? হৃদের কাজের ক্ষেত্রে বেশ ধৈর্য আছে বলতেই হবে মায়ার। মায়া হৃদকে দেখে বিছানার উপর পা ঝুলিয়ে বসল। খালি ঘরে মায়া একাকী কার সাথে কথা বলবে? হৃদ যেই মনোযোগ সহকারে কাজ করছে, মায়ের দিকে তো তাকাচ্ছেই না। মায়া বার কয়েক হৃদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে ঠোঁট উল্টালো। মায়া বিগত ৫ ঘন্টায় এই নিয়ে না হলেও ৩০ বার এসেছে এই ঘরে। ৬ বার কফি বানিয়ে দিয়েছে হৃদকে। অথচ হৃদ একবারও চোখ উঠিয়ে মায়াকে দেখল না যে বউটা চোখের সামনে ঘুরঘুর করছে কেন। মায়ের প্রয়োজন থাকতে পারে না? অন্তত বউকে দেখে একটা হাসিও তো দিতে পারে, তাই না? আচ্ছা, হাসি দিতে যদি লোকটার এত কষ্ট লাগে, তাহলে মায়াকে তো বউ হিসেবে একবার চোখ উঠিয়ে দেখবেন নাকি? মায়ের বানিয়ে দেওয়া কফি তো ঠিকই খাচ্ছে, তাহলে মায়াকে এক পলক দেখার সময় পাচ্ছে না? হৃদের কাজ কি মায়ের থেকেও গুরুত্বপূর্ণ? কাল রাতেও মায়ের সাথে দুটো কথা বলেনি হৃদ। কেমন পিঠ দেখিয়ে ঘুমিয়ে পড়েছিল রাতে। আর আজকে বাড়িতে থেকেও মায়াকে একবার চোখ উঠিয়ে দেখছে না, কাজের বাহানায়। আচ্ছা, সত্যি কি মায়ের স্বামী কাজ করছে, নাকি কাজের বাহানায় মায়াকে ইগনোর করতে চাইছে? কোনটা? আচ্ছা, মায়ার স্বামী আবার কোথাও পরকীয়া চালাচ্ছে না তো? এজন্যই মায়াকে এত ইগনোর করছে। মায়া হঠাৎই কি মনে করে উঠে দাঁড়ালো। হৃদের সামনে দাঁড়িয়ে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলো, অথচ হৃদ চোখ তুলে তাকালো না। সে নত মস্তিষ্কে কাজে ডুবে আছে। মায়ের সন্দেহ বাড়ল। বউকে সামনে রেখে না দেখার ব্যাপারটা মায়ার সন্দেহ তীব্র করল। মায়া হঠাৎ হৃদের থুতনি ধরে হৃদের মুখটা ওপরে তুলে বলল, আপনি কি পরকীয়ায় আসক্ত? অসময়ে মায়া অযৌক্তিক প্রশ্নটা করল হৃদকে। হৃদের চোখ দুটো লাল হয়ে আছে দীর্ঘ সময় নিয়ে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে কাজ করার কারণে। মায়া হঠাৎ হৃদের মুখটা ওপরে তোলায় হৃদের মনোযোগ নষ্ট হয়। মায়ের হঠাৎ করা প্রশ্নটার কারণ বুঝতে না পেরে নাক মুখ কুঁচকে হৃদ বলল, হোয়াট? মায়া নিজের কথাই দৃঢ়। সে পুনরায় হৃদকে একই সন্দেহ করে বলল, কারোর সাথে চক্কর চালান আপনি আমার অগোচরে? আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু শুধু নামে বদনাম না, কাজেও বদনাম। পরকীয়া চালালে এক্ষুনি স্বীকার করুন, পরে কিন্তু খবর আছে বলে দিলাম। কথাটা মায়া হৃদকে শাসিয়ে বলল। হৃদ মায়ের কথাটাই পাত্তা না দিয়ে মায়ের হাত থেকে নিজের থুতনি ছাড়িয়ে পুনরায় কাজে মনোযোগী হতে চেয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, আউট। মায়া অল্প স্বল্প অপমানিত বোধ করল। হৃদ কাজে ডুবে যেতে চাইলে মায়া ফের বাধা দিয়ে চট করে হৃদের ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে বলল, আপনি আগে বলুন, আগে আমি নাকি আপনার কাজ আগে? কে গুরুত্বপূর্ণ? হৃদ। হৃদের ধমকে মায়াও একটু সুর টেনে বলল, বলুন। হৃদ মায়ের দিকে কটমট করে তাকালো। মায়া ফের বলল, ওইভাবে পরে তাকাবেন, আগে বলুন আমি আগে নাকি আপনার কাজ আগে? যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে উত্তর দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডিস্টার্ব করবই। আমার হক আছে আপনাকে ডিস্টার্ব করার। হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়াকে ইগনোর করতে চেয়ে ল্যাপটপের শাটার খুলে বলল, আমার কাজ আগে, এবার যাও। হৃদের উত্তরে মায়া চেতে গিয়ে ঠাস করে ফের হৃদের ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে বলল, আপনার কাজ আগে হলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন তাহলে? ভুল করেছি, পাগলা কুত্তাই কামড়াইছিল, তাই ইঞ্জেকশনের বদলে তোমাকে বিয়ে করেছিলাম। আমি ভুল? হৃদ, আমার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। হৃদ বিরক্তি ভঙ্গিতে কথাটা বলাই মায়া আগের নাই চেতে উঠে বলল, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব নেতা সাহেব। হৃদ মেজাজ নিয়ে মায়ের দিকে তাকিয়ে শান্ত হলো। অনেকক্ষণ যাবৎ এক জায়গায় বসে থেকে কাজ করার অভ্যাস আছে তার, কিন্তু একঘেয়েমি লেগে যায় ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করতে। এমনি তার মেজাজ খিটখিটে হয়ে আছে অতিরিক্ত কাজের চাপে। কিন্তু এখন হঠাৎ এই কাজের মধ্যে মায়ের ডিস্টার্ব করায় হৃদের মনোযোগ ছুটে যায়। এই জন্য মূলত হৃদ মায়ের উপর খেপে যাচ্ছিল, কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবার হুমকি দেওয়ায় হৃদ খানিকটা শিথিল হলো। এমনি বউ ডিস্টার্ব করলে সে ওইভাবে রাগ দেখাতে পারে না। এখন আবার বউটা বাপের বাড়ি চলে গেলে আর এক সমস্যা।
হৃদ শান্ত চোখে মায়ের দিকে তাকাতেই মায়া ফের একই প্রশ্ন করে বলল, আপনি বলুন, আমাকে কেন বিয়ে করেছেন, যদি আপনার কাজই আমার থেকে আগে হয়? হৃদ শান্ত এবং শীতল দৃষ্টি মায়ের উপর রেখে বলল, আমার জীবনে অশান্তির অভাব ছিল, সেই জন্য বিয়েটা করেছি অশান্তিতে থাকার জন্য। এখন তাই আছি। আর কিছু? আমি অশান্তি? সন্দেহ আছে? হৃদের বারবার অপমানজনক কথাই মায়ের ঠাস করে রেগে যায়। আঙুল তুলে হৃদকে শাসিয়ে বলল, আজকের পর থেকে আপনি আমার সাথে আর কথা বলবেন না, নিষেধ, আমি আপনার বউ না। হৃদের শান্ত উত্তর, ওকে। হৃদের সম্মতিতে মায়ের রাগে যেন ঘি পড়ল। মায়ের তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনার সাথে আমার সব কিছু শেষ, কাটাকাটি। আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। এবার থেকে আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো। ওকে, যাও। আমি মোটেও বেহায়া না যে বারবার আপনার কাছে আসব। মায়ের হৃদকে শাসিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতেই হৃদ বন্ধ ল্যাপটপের শাটার টেনে খুলল। মায়ের হুমকি থামকিতে হৃদ পাত্তা দিল না। দেখা যাবে কিছুক্ষণ পর মায়া নিজে থেকেই হৃদের আশেপাশে ঘুরঘুর করছে। মায়া যদি নাও আসে তাহলে হৃদ নিজের কাজ শেষ করে মায়াকে গিয়ে নিয়ে আসবে মায়ের রুম হতে। এখন ঘুমাতে চাচ্ছে, ঘুমাক। হৃদ ল্যাপটপ খুলতেই ফাইলগুলো পুনরায় ওপেন হলো। হৃদ নিজের কাজে মনোযোগ বসালো। মায়া আর হৃদের রুমে আসেনি, তবে সুফিয়া খান 2 বার হৃদের রুমে এসেছে হৃদের খাওয়ার খোঁজ করে। হৃদ জানিয়েছে সে আপাতত এখন খাবে না, হাতের কাজ শেষ করে পরে খাবে। সুফিয়া খান হৃদের খাবার তুলে রাখল। হৃদ হাতের কাজ শেষ করতে করতে প্রায় রাত 12টার ঘরে। ফাইলপত্র গুছিয়ে হৃদ লম্বা শাওয়ার নিয়ে কালো টি শার্ট ও ট্রাউজার পরে বের হলো। হাতের তোয়ালেই মাথা মুছতে মুছতে বিছানার পাশে বসল। ফোনটা চার্জে, এক হাতে ফোন নিয়ে ফোনের নোটিফিকেশন চেক করছে। সময় তখন 12টা 13। সেই 9টায় মায়ের দেখা পেয়েছে হৃদ, তারপর আর দেখা হয়নি। হৃদ ভাবল রাতের খাবার খেয়ে সে মায়াকে নিয়ে আসবে সুফিয়া খানের রুম থেকে। অথচ হৃদের ভাবনার মাঝেই মায়া খাবার ট্রলি ঠেলে ঘরে ঢুকল। হৃদ দরজার দিকে পিট করে ফোনের মেল চেক করছে। তার ঘরে কেউ এসেছে সেটা হৃদ বুঝতে পেরেও ঘাড় ঘুরিয়ে তাকায়নি। হৃদ মনে করেছে সুফিয়া খান এসেছে, যেহেতু তার জন্য এখন রাতের খাবার নিয়ে আসার কথা সুফিয়া খানের। হঠাৎ কেউ পেছন থেকে 2 হাতে হৃদের গলা জড়িয়ে বাম গালে শব্দ করে একটা চুমু খেয়ে আহ্লাদ করে বলল, আপনি আমার প্রাণের স্বামী, আই লাভ ইউ জানো। এই তো কিছুক্ষণ আগেই মায়া হৃদের সঙ্গে ঝগড়া করে রুম থেকে বেরিয়েছিল, আর আসবে না বলে হৃদকে হুমকি ধামকিও দিয়ে গেছে। অথচ এত অল্প সময়ের মাঝেই হৃদ ভিলেন থেকে প্রাণের স্বামীতে চলে আসলো মায়ার। হৃদ সন্ধিহানে কপাল কুঁচকাল। মায়ের হুটহাট মুড সুইং হয় সেটা হৃদ জানে, কিন্তু এখন মনে হচ্ছে মায়ের মুড ভয়ঙ্কর লেভেলের সুইং হয়েছে। হৃদ হাতের তোয়ালে রেখে গলা জড়িয়ে ধরা মায়ের হাতের ওপর হাত রেখে বলল, কি ব্যাপার, মতলব কি? হঠাৎ এত মহব্বতের কারণ? আমার কোনো মতলব নেই, আমি তো আপনার জন্য এসেছিলাম। আমার জন্য? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, তাই না? মায়ের হৃদের অপর গালে একইভাবে শব্দ করে চুমু খেল। মায়ের হঠাৎ বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখাতে হৃদ শিওর হলো মায়া কোনো মতলবে তার কাছে এসেছে ভালোবাসা দেখাতে। মায়ের হৃদের হাত গলা থেকে টেনে বিছানায় বসালো, নিজের মুখোমুখি। কপাল কুঁচকে হৃদ বলল, তোমার মতলবটা শোনাও তো শুনি। মুক্তা আপু প্রেগনেন্ট, ফাহাদ ভাইয়া বাবা হবে। তো হৃদের কাছে মুক্তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা স্বাভাবিকই লেগেছে। যেহেতু মুক্তা ফাহাদ দুজনই বিবাহিত, সেক্ষেত্রে তাদের বাচ্চা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হৃদ তখনও মায়ের মতলবের কারণটা বুঝল না। মায়া ফের একই প্রসঙ্গে বলল, কিন্তু আপনি ফাহাদ ভাইয়ের বড় ভাই। তো আপনার ছোট ভাই আপনার আগে বাবা হচ্ছে, এতে মানুষ কিন্তু আপনাকেই মন্দ বলবে। হৃদ আবার বুঝতে পারল মায়ের হঠাৎ তার প্রতি বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখানোর কারণটা। হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল। এই প্রসঙ্গে সে মায়াকে লাই দিতে চায় না। হৃদ বলল, কেউ যদি মন্দ বলে তাহলে সেটা আমায় বলবে, তোমার তো সমস্যা নেই, তুমি নিশ্চিন্ত থাকো, কেউ তো আর তোমাকে নিন্দা বলতে যাচ্ছে না, তাই না? হৃদের কথায় মায়া প্রতিবাদ করে বলল, আমি আপনার বউ এবং সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী, আপনাকে কেউ মন্দ বললে আমার গায়ে লাগে না বুঝি? না। কেন গায়ে লাগবে না? আমি বলেছি তাই। মায়া জ্বলে উঠে বলল, আপনি বললেই হলো নাকি? আমি মোটেও এমন বউ নই যে স্বামীর নিন্দায় চুপ থাকবো, প্রয়োজনে প্রতিবাদ করব। আপনি কি কারো থেকে কম নাকি? দরকার হলে আমরা একটা বেবির জায়গায় 5টা বেবি নেব, তারপরও পিছিয়ে থাকবো না, আর না আপনার নিন্দা হতে দেব। মায়া কথাটা এমনভাবে বলল যেন সে বেবি নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে, আর এতে মায়াকে ফার্স্ট হতেই হবে, হারলে চলবে না। হৃদ মায়ের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো কম্পিটিশনে নেমেছো হৃদ, যে সবার থেকে বেশি বেবি নিয়ে তোমাকে ফার্স্ট হতে হবে? অবশ্যই কম্পিটিশন আছে। দাদাভাই চ্যালেঞ্জ করেছে, ওনার 4 বেবি নেওয়ার রেকর্ড ভাঙার পুরুষ খানবাড়িতে নেই। তাই আমি চিন্তা করছি আমরা 5টা বেবি নেব, দাদাভাইয়ের থেকে একটা বেশি। আপনার নাক যাতে কাটা না যায় এজন্য আপনার কথাটা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। হৃদ বুঝতে পারল মায়ের মাথাটা আরাফ খান খাচ্ছে। হৃদের সঙ্গে আরাফ খান কথাই পারে না,
এজন্যই মায়াকে দিয়ে হৃদকে জ্বালানোর নতুন ফোন দিয়ে আসছে আরাফ খান। মায়ের মুখেও আজকাল আরাফ খানের নামটা শোনা যাচ্ছে বেশি। তার মানে মায়া দিনভর আরাফ খানের সঙ্গেই আড্ডা মারে। মায়াকে আরাফ খানের সঙ্গ ছাড়াতে না পারলে তিনি আরও উল্টাপাল্টা বোঝাবে মায়াকে। হৃদ মায়ের প্রসঙ্গ এড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা বুঝেছি, আপনি আমার ভালো বউ, স্বামীর কথা অনেক চিন্তা করেন, এবার ছাড়েন। হৃদকে উঠে যেতে দেখে মায়া তৎক্ষণাৎ 2 হাতে হৃদের এক হাত টেনে ধরে বলল, আরে কই যাচ্ছেন, বসুন না, একটা ইম্পর্টেন্ট টপিক চলছে, কথা শেষ না করে যাওয়া যাবে না। বলুন আপনার কয়টা বেবি চাই, 5টা নাকি আরও বেশি? হৃদ মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, লজ্জা শরম আছে নাকি সব বিক্রি করে দিয়েছ? হৃদের কথায় মায়া সেইভাবেই উত্তর দিয়ে বলল, যেদিন আপনাকে বিয়ে করেছিলাম সেই দিন লজ্জা শরম বিক্রি করে আপনাকে চকলেট খাইয়েছিলাম, মনে নেই? আমাদের প্রথম দেখায় আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিলেন আর আমার কাছে চকলেট চেয়েছিলেন। আমিও তো ব্যাগ থেকে খুলে আপনাকে একটা চকলেট খাইয়েছিলাম। ওইটা আসলে আমি লজ্জা শরম বিক্রি করেই কিনেছিলাম। হৃদ বুঝল মায়া বেবির বিষয়ে বেশ সিরিয়াস নিয়েই কথাগুলো বলছে, কিন্তু হৃদের এই মুহূর্তে বেবি চায় না, এটাও স্পষ্ট। কিন্তু এই কথাটা মায়াকে এখন সরাসরি বললে সে বুঝবে না, বরং হৃদের সঙ্গে অভিমান করে বসে থাকবে। হৃদ ফের মায়ের হাত ছাড়িয়ে বলল, আচ্ছা বুঝেছি, এবার ছাড়ো। হৃদ হাত ছাড়াতে চাইলেও মায়া ছাড়ল না, বরং মায়া হৃদের হাত চেপে লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। হৃদকে টেনে সোফায় বসিয়ে খাবার ট্রলি থেকে প্লেট নিয়ে খাবার তুলল প্লেটে। হৃদ গরুর মাংস খেতে পছন্দ করে, কম ঝালে গরুর মাংস ভুনা করে দিলে সেটা খুব সুন্দর করে খেয়ে নেয় হৃদ। মায়া সাদা ভাতে ভুনা গরুর মাংস দিয়ে হৃদকে বলল, আজকে আমি খাইয়ে দিই, বইয়ের হাতে খেলে নাকি ভালোবাসা বাড়ে। মায়ের বেবি চাই, আর এই বিষয়ে হৃদ যেন আপত্তি না করে সেজন্য মায়ের হৃদকে অতিরিক্তর চেয়েও যত্ন নিচ্ছে, খাতিরদারি করছে। হৃদ এইসব বিষয় বুঝেও নিরুত্তর রইল, বরং মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ হা করল। হৃদের হা করাতে মায়া হাত ধুয়ে সাদা ভাতে অল্প মাংস নিয়ে মাখিয়ে হৃদের মুখে দিল। হৃদ চুপচাপ খাচ্ছে। দুজনের বিগত দিনের মান অভিমানের কারণে দুজনের ঠিকঠাক সংসারটা করা হচ্ছে না, নয়তো হৃদের প্রতি মায়ের যত্ন নেওয়ার ব্যাপারটা হৃদের মনে প্রশান্তি কাজ করে। এই যেমন এখন মায়া হৃদকে খাইয়ে দিচ্ছে, সেটাও হৃদের ভালো লাগার একটা দিক। মায়া এবার ঠিক করেছে যত যাই কিছু হোক না কেন সে এবার হৃদের সঙ্গে সংসারে মনোযোগী হবে, আর সংসার করতে গেলে প্রথমে একটা বেবি নিতেই হবে। এই বিশ্বাসটা করেই মায়ের হৃদের প্রতি মনোযোগ বাড়াচ্ছে। তখন হৃদের সঙ্গে ঝগড়া করেই মায়ের নিচে বসার ঘরে গিয়ে দুটো খবর জানতে পারে। একটা, মুক্তা প্রেগনেন্ট। দ্বিতীয়টা, কাল আয়ন আর জুই আসবে খানবাড়িতে। হৃদ মায়ের সঙ্গে জুই আর আয়নেরও পারিবারিকভাবে মেজবানের আয়োজন করা হবে। হৃদ মায়ের সঙ্গে আয়ন জুইয়ের অনুষ্ঠান রাখার আবদারটা আয়নের মা সুলতানা চৌধুরী রেখেছেন। তিনি 2 দিনের মধ্যে স্বামী আর ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশের খানবাড়িতে ফিরবেন, সেটাও জানিয়েছেন। মায়ের পরিবারকেও হৃদ মায়া আয়ন জুইয়ের বিয়ের অনুষ্ঠানের বিষয়টা জানানো হয়েছে। তারা আপত্তি করার সুযোগ পাননি। মায়া পরিবারের সঙ্গে রাগ করে চলে এসেছে শ্বশুরবাড়িতে। জুইকেও জুইয়ের বাবা এখনও মেনে নেয়নি, তাই তারা আপত্তিটা করবে কোথায়? কাল থেকে খানবাড়িতে মেহমান আসা শুরু হবে। খানবাড়ি থেকে কাঠ ছাপিয়ে হৃদ মায়ের বিয়ের মেজবানের দাওয়াত দেওয়া হচ্ছে চারপাশে। সবাই এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছে। মায়া হৃদের পাশে সোফায় বসল। হৃদ মায়ের মুখোমুখি ঘুরে বসেছে খেতে। মায়া সময় নিয়ে হৃদকে খাইয়ে দিচ্ছে। এর মাঝে মায়া হঠাৎ করে বলল, অনুষ্ঠানের দিন আমি কি পরব, শাড়ি নাকি লেহেঙ্গা? শাড়ি। আপনি পছন্দ করে দেবেন নাকি? আমি নিয়ে আসবো। হৃদ হা করল। মায়া হৃদের মুখে লোকমা তুলে দিয়ে বলল, তাহলে হলুদের অনুষ্ঠানে কি পরব? হলুদের অনুষ্ঠান আবার কিসের? আম্মু বলেছে অনুষ্ঠানের আগের দিন রাত্রে বাড়িতে আমাদের মেহেদি আর হলুদ মিলিয়ে 2টো ফাংশনের একটা অনুষ্ঠান রাখা হবে। আপনি কিন্তু সেদিন তেড়ামি করতে পারবেন না। সুন্দর করে আমার সাথে বসে হলুদ আর মেহেদি লাগাবেন, বুঝেছেন? আমি কিন্তু এখন আপনার সব কথা শুনি। আপনারও উচিত আমার শখ পূরণ করা। জানেন আমার কত শখ ছিল বড় অনুষ্ঠান করে আমাদের বিয়েটা আবার হবে। আপনি বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসবেন এবং আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু তার কিছুই হচ্ছে না, শুধু আপনার তেড়ামির কারণে। তাই আমি আবদার করছি, প্লিজ এবার আর কোনো তেড়ামি করবেন না। আমার জন্য হলেও একটু সহ্য করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কেমন? হৃদ কিছু বলল না, শুধু মায়ের দিকে তাকিয়ে হা করে মায়ের হাত থেকে লোকমাটা মুখে তুলল। গম্ভীর গলায় বলল, তোমার যা যা লাগবে লিস্ট করে দিও, আমি এনে দেব। আপনি মেয়েদের শপিং বুঝবেন না। আম্মু বলেছে জুই আসলে আমাদের নিয়ে শপিংয়ে যাবে। হৃদ মায়াকে বাধা দিয়ে বলল, তাহলে কোনো অনুষ্ঠান করতে হবে না। হৃদের হঠাৎ মর্জি ঘুরে যেতেই মায়া বলল, আপনার মিনিটে মিনিটে মর্জি নড়ে কেন? তুমি কথা শুনলেই তো হয়, শোনো না কেন? আচ্ছা শুনবো, আমি কালই আপনাকে একটা লিস্ট করে। হৃদ মায়াকে থামিয়ে দিয়ে বলল, কাল সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, তুমি রেডি হয়ে থেকো। মায়া অবাক হয়ে হৃদের চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে শপিং করাতে নিয়ে যাবেন? সত্যি? হৃদ মায়াকে আর উত্তর করল না, বরং ফের হাঁ করে মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে তুলল। হৃদ বলল, তুমি খেয়েছ?
মায়া ভাত মাখিয়ে ফের লোকমা বাড়িয়ে হৃদের মুখের সামনে ধরে বলল, আপনাকে খাইয়ে আমি খাবো। মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা হৃদ মায়ের মুখের দিকে ঠেলে দিয়ে বলল, স্বামী স্ত্রী একই প্লেটে খেলে মহব্বত বাড়ে। মায়া হৃদের দিকে তাকিয়ে নিজের হাতের লোকমাটা মুখে তুলে বলল, আপনাকে আমি কত ভালোবাসি। যদি আপনি বুঝতেন তাহলে আমার সাথে এত তাড়ামি করতেন না নেতা সাহেব, বরং বেশি বেশি ভালোবাসতেন। আমিও তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তুমি তো আমার লোড নিতে পারো না। হৃদের কথায় মায়া থমথমে খেয়ে যায়। মায়া মনের মিল কিংবা নর্মাল ভালোবাসার কথা বলেছিল, কিন্তু হৃদ কথাটা অন্যভাবে ঘুরিয়ে নিয়েছে। মায়া থমথমে মুখে হৃদের মুখে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, আমি কিন্তু কথাটা পজিটিভ বুঝিয়েছি। হৃদ মায়ের কপালে 2 আঙুলের টোকা দিয়ে মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে নিয়ে বলল, আমিও তো পজিটিভই বুঝালাম। কেন, তুমি বুঝি নেগেটিভ শুনেছ? সারাটা দিন মাথায় এসব চলে, তাই না? মায়া থমথমে মুখে হৃদের সঙ্গে আর কথা বাড়ালো না। বেশি কথা বাড়ালে হৃদ লাগামহীন হয়ে যাবে, সরাসরি আলোচনায় বসে যাবে তখন মায়ের সঙ্গে। মায়া হৃদকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। খাবার ট্রলি নিচের রান্নাঘরে রেখে আসলো। ভেতর থেকে দরজা লাগিয়ে হৃদকে ঘরের কোথাও দেখল না মায়া। ওয়াশরুমের দরজাটাও বাইরে থেকে লাগানো। বারান্দার দরজা খোলা, তার মানে হৃদ বারান্দায় আছে। ফোনটা চার্জে নেই, মানে হয়তো ফোন নিয়েই বারান্দায় গেছে, কারোর সাথে হয়তো কথা বলছে। মায়া রুমে খাবারের স্মেল পেল। হৃদ ঘরে খাবারের স্মেল সহ্য করতে পারে না, তাই মায়া সারা রুমে রুম স্প্রে করলো। বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিল। পরিপাটি বিছানা করে হৃদের রাখা ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দেওয়ার জন্য বারান্দায় গিয়ে মায়া দেখল হৃদ আবছা অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মায়া আবছা অন্ধকারে ভেজা তোয়ালেটা গ্রিলে মেলে দিল। রাতের বাতাসে তোয়ালেটা শুকিয়ে যাবে, আর গন্ধ ছড়াবে না। মায়া বারান্দায় ভেজা তোয়ালে ছড়িয়ে চলে যেতে নিলে হঠাৎ ওড়নায় টান পড়তেই মায়া পিছনে ঘুরে তাকালো। আবছা অন্ধকারে দেখল হৃদ বারান্দার গ্রিলে পিঠ ঠেকিয়ে কানে ফোন চেপে অপর হাতে মায়ের ওড়নাটা টেনে ধরে আছে। মায়া হৃদের ওড়না চেপে ধরাই স্বাভাবিকভাবেই মায়া পেছনে ঘুরে তাকালো। হৃদের দিকে তাকাতেই অন্ধকারে হৃদের বাদামি রঙের চোখগুলো হঠাৎ জ্বলে উঠল। মায়ের চোখে কিসের নেশায়? হৃদের এইসব নেশাক্ত দৃষ্টি মায়া বোঝে। সংসার জীবনে মায়াকে বেশ কয়েকবার হৃদের এইসব দৃষ্টিতে পড়তে হয়েছে। মায়া হৃদের থেকে ওড়না টেনে হাঁসফাঁস করে বলল, আপনি কথা বলুন, আমার ঘরে কাজ আছে। মায়া হৃদের থেকে ওড়না ছাড়িয়ে নিতে যেতে চাইলে লম্বা হাত বাড়িয়ে হৃদ তৎক্ষণাৎ মায়ের কুনোয় টেনে নিজের কাছে টানল। মায়াকে বুকে চেপে ফোনের অপর পাশের ব্যক্তিকে হৃদ বলল, আপনাকে পরে ফোন দিচ্ছি মিস্টার নওশাদ। হৃদ কল কেটে হাতের ফোনটা বারান্দার সোফার ওপর ঢিল মেরে ফেলে মায়াকে 2 হাতে জড়িয়ে ধরতেই মায়া হৃদের বুকে মোছরামুছরি করে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, দাদাভাই ডাকছে, ওনাকে গরম পানি করে। মায়ের বাকি কথা শেষ হওয়ার আগেই হৃদ 2 হাতে মায়াকে জাপটে জড়িয়ে ধরে দুজনের অধর মেলালো। হৃদের ছোঁয়ায় মায়ের আজও শরীর ছেড়ে দেওয়ার অভ্যাস আছে। মায়ের শরীর ছেড়ে দিতেই হৃদ মায়ের দিকে ঝুঁকে পড়ে 2 হাতে আগলে নিল মায়াকে। মায়া যখন নিঃশ্বাসের অভাবে ছটফটিয়ে উঠছিল, হৃদ তখন বিরক্ত হয়ে মায়াকে ছেড়ে মায়ের গাল চেপে ধরে চাপা স্বরে বলল, স্টুপিড, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? আপনাকে কে বলেছে চুমু খেতে? ছাড়ুন। হৃদ খেপে গিয়ে ফের মায়ের ওষ্ঠ চেপে ধরতে ধরতে বলল, তুই মর নিঃশ্বাস আটকে, বেয়াদব। ভালোবাসার মাঝেও মায়া হৃদের ধমক খেল। মায়াকে আর সুযোগ না দিয়ে হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো। হৃদ এক হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে মায়ের ঠোঁট থেকে গলায় নেমে গেল কয়েক মিনিটের মাঝে। মায়ের গলায় কামড়ে ধরে হৃদ বলল, বেবি চাও, অথচ স্বামীর কাছে আসতে চাও না। আমি ছাড়া বেবি হবে তোমার জান?